২১ যেন ইতিহাসের নিঃশব্দ নিঃশ্বাস, যে দিনের জন্য শোক আছে ভাষারও, বর্ণমালার জন্য এই দিনেই যে প্রাণ ঝরেছিল বাংলা পেয়েছিল বাংলাদেশ। বুক ভেদ করা গুলিতেই মিলেছে ভাষার দলিল, কিন্তু বুকে কতটুকু আছে তার চিহ্ন। শামীম বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। একুশ এসেছে ৫২-র ২১, যার বয়স হলো ৭৪। সেজে উঠেছে শহীদ বেদি, নানা অক্ষরে আর আলপনায় রাজপথ। সেখানেই প্রশ্ন ছিল কতজনে, ভাষার প্রতি আবেগ কতখানি, কতটাই বা তা ধারণে, লালনে কিংবা ধ্যানে। আমি বাঙালি, আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আলপনা আঁকার মধ্য দিয়ে এখানে ২১শে ফেব্রুয়ারিতে যে ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান এটাই প্রকাশ করি। ২১ যেন ইতিহাসের নিঃশব্দ নিঃশ্বাস, যে দিনের জন্য শোক আছে ভাষারও, বর্ণমালার জন্য এদিনই যে প্রাণ ঝরেছিল বাংলা পেয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একমাত্র বাংলাদেশেই হয়তো ভাষার জন্য লড়াই করছে, তো অবশ্যই যারা শহীদ হয়েছে তাদের প্রতি তো আমাদের একটা রেসপেক্ট আছেই। ২১ মানে অবশ্যই আমরা, এটাই মনে হয় সব সময়। আর ৫২ তো দেখার সুযোগ হয়নি, কিন্তু সেই গৌরবটা আসলে আমরা এখনো লালন করতে পারছি। বুক ভেদ করা গুলিতেই মিলেছে ভাষার দলিল, কিন্তু বুকে কতটুকু আছে তার চিহ্ন, যখন শুধু ভাব বিনিময়ে নয়, ভাষার যৌথ খামারে শহুরে সাইনবোর্ডও নিজেকে চাকচিক্য করে ভিন্ন ঢঙে। International Mother Language Day. বাঙালি মানুষরা যাতে বাংলায় কথা বলতে পারে এটার জন্য আন্দোলন করা হয়েছিল এই দিন। কারা 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 শহীদ? এটা আমার এখন মাথায় মনে নেই। এই যে শহীদ মিনার, রক্তবর্ণ শিমুল পলাশ, সেখানে কতটুকু বিনয়। ২১ কি শুধুই ফুল দেওয়ার দিন, শুধুই কি বিনম্র শ্রদ্ধা? আদতে ভাষা যে শুধু স্মৃতিতে বাঁচে না, ভাষা বাঁচে ব্যবহারে, ভালোবাসায় আর দায়িত্বে। কালের বিবর্তনের মাধ্যমে আমাদের আজকের এই বাংলা ভাষাটায় আমরা পৌঁছেছি, কিন্তু আমার কাছে না কেন যেন ২১ মানে বাংলা ভাষার নতুন একটা জন্ম। আমরা কি শুধু কথা বলি, নাকি আমরা ইতিহাস বহন করি? সবারই প্রত্যাশা ভাষা বাঁচুক, ভাষা যেন না হারায় বিবর্তনে। একটি ভাষা যে রক্ত দিয়ে কেনা যায়, বাংলা ভাষা তার অনন্য উদাহরণ। যারা এই ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের কণ্ঠ শত্রুর বুলেট স্তব্ধ করতে পারেনি, কারণ আজ বাংলার কোটি কণ্ঠে উচ্চারিত হয় সেই বাংলা ভাষা। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেসব ভাষা শহীদদের। শামীম বিশ্বাস, স্ট্যান্ড।